আজকে হয়ে গেল একটা কেলেঙ্কারি। বাবা দরজা জানলা সব পরিষ্কার করছিল, দেন জানলাটা পরিষ্কার করতে করতে জানলাটার উপরে যেহেতু এখানে প্লাস্টার করবে, ভিতরে দেখছে একটা সাপ লুকিয়ে বসে আছে। কি সাপ কে জানে, প্রথমে তো বুঝতে পারছিলাম না। তারপর কোনো রকম একটা কাঠি দিয়ে সেটা খুঁচিয়ে খুঁচিয়ে বের করতেই সাপটা এমনভাবে বের হলো, মনে হলো পুরো আমার গায়ের উপরেই পড়ে যাবে সাপটা। যত সম্ভব এটা শাঁখাবাটি সাপ ছিল, এই সাপটা পুরো নির্বিষ। তারপর সাপটা ওই জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। তার একটু পর মাংসওয়ালা ফোন করে বললো মোমোর মাংস সব কেটে রেডি করে রেখে দিয়েছে। আমি তাড়াতাড়ি গিয়ে ঝটপট মাংসটা নিয়ে চলে আসলাম। তারপরে এক এক করে সব মোমো টোমো বানিয়ে স্টিম করে একদম সব রেডি করে ফেললাম। যেহেতু মোমোটা স্টিম করে তারপরে দোকানে নিয়ে যেতে হয়, না হলে কাঁচা তাতা নিয়ে যাওয়া যাবে না। তারপর দোকান গুছিয়ে দোকানটা নিয়ে গিয়ে দেখি আমরা যেখানে বসি সেখানে বাঁশ ফেলে রেখেছে, যেহেতু প্যান্ডেল করবে বড় ঠাকুরের পুজো। তাই আজকে একটু ম্যানেজ করে দোকানটা সামনের দিকটাতে লাগালাম। তারপরে জায়গাটা একটু পরিষ্কার করে দোকানটা ওখানেই ওপেন করে ফেললাম। তারপরে ভাইগুলো আসলো, এসে বললো এক প্লেট কুরকুরে মোমো খাবে। ঝটপট রেডি করে ওদেরকে দিয়ে দিলাম। তারপর একটু করে রাত হতে থাকলো। রাতের দিকে এই বোনটি চলে আসলো। এই বোনটিকে এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো, এক প্লেট ভেজ মোমো অর্ডার করেছিল। ওদেরকে দিয়ে দিতেই এই দাদা দিদিরা চলে আসলো। দাদারা অর্ডার করেছিল 2 প্লেট চিকেন মোমো, তাই ঝটপট রেডি করে তাদেরকে দিয়ে দিলাম। দেন খানিকক্ষণ পর সমুদ্র আজকে আসলো। সমুদ্র এসে বললো এক প্লেট চিকেন মোমো খাবে। চিকেন মোমোটা রেডি করে দিয়ে দিলাম, বললাম একটু ভিডিও করে দিতে আমার। তারপর দোকানটা তখন একটু ভিড় হয়েছিল। দেন আমিও এক এক করে সবাইকে মোমো টোমো খাইয়ে দোকানটা ফাইনালি বন্ধ করে দিলাম। দোকান বন্ধ করে 2টো কোকা কোলা খেয়ে আমি চলে গেলাম বাড়ি। ভিডিওটা এটুকু ছিল, টাটা।